নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি বাড়িতে ডালের বড়ি বানাবো। তা আমি কিভাবে ডালের বড়ি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ডালের বড়ি বানানোর জন্য আমি 3 রকমের ডাল নিয়েছি। বিউলির ডাল, মটর ডাল আর মসুর ডাল। এই 3 রকমের ডাল আমি ভালো করে ধুয়ে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আর তার সাথে আমি কিভাবে বাড়িতে কসুরি মেথি তৈরি করি সেটাও আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি কিভাবে বাড়িতে কাসুরি মেথি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আমি এখানে মেথি পাতা ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে জল দিয়ে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেব। কড়া রোদে এটা টানা কয়েকদিন ধরে আমি শুকনো করব। তারপর শুকিয়ে যাওয়ার পর আবার আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, একসাথে অনেকগুলো পাতা নিয়ে আপনারা কাসুরি মেথি তৈরি করতে যাবেন না, অল্প অল্প করে তৈরি করবেন। তাতে পাতাগুলো ভালো করে ড্রাইও হয় আর অনেক দিন ভালো থাকে। আমি তো টানা 1 বছর রেখে দিয়ে ব্যবহার করি। একসাথে অনেকগুলো পাতা নিয়ে শুকোলে পাতা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর কসুরি মেথিও ভালো করে তৈরি হয় না। আমি টানা 5-6 দিন কড়া রোদে ভালো করে মেথি পাতাগুলো শুকিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের কসুরি মেথি। বন্ধুরা, অনেক সময় মেঘলা করলে মেথি পাতা ভালো করে শুকোয় না। তখন আপনারা কি করবেন, শুকনো খোলা একটু নেড়ে রেখে দেবেন। তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কসুরি মেথিগুলো নষ্ট হয়ে যাবে না। বন্ধুরা, বড়ি দেওয়ার জন্য প্রথমে আমি থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে থালাটা আমি কিছুক্ষণের জন্য রোদে রেখে দেব। এইভাবে আমি প্রত্যেকটা থালার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নেব। আমি মশলা বড়ি তৈরি করব। তার জন্য একটা ভাজা মশলা বানাবো। এখানে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আমি বিউলির ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, পেস্ট করার সময় বেশি জল ব্যবহার করবেন না, পাতলা হয়ে গেলে বড়িগুলো ভালো হবে না। এবারে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে এর মধ্যে মশলা দেব। ডাল আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি ডাল বাটার মিশ্রণটা একটু দিলাম। দেখুন বন্ধুরা কেমন ভেসে উঠেছে, তার মানে আমার ডালের মিশ্রণটা একদম ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে আমি ডাল বাটার মধ্যে মশলা দেব আদা ও মৌরি বাটা, কালো জিরে, ভাজা মশলা আর দেব অল্প একটু হিং। দিয়ে আবারও এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। থালায় আমি তেল মাখিয়ে কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বন্ধুরা, সব বড়ি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি থালাটা রোদে রেখে দেব। বিউলির ডালের বড়ি দিয়ে আমি মাছের ঝোল বানাই বলে এই বড়িগুলো আমি একটু বড় বড় দিই। আপনারা চাইলে এর থেকে ছোটও দিতে পারেন। এবারে আমি মটর ডালের বড়ি দিয়ে আপনাদের দেখাবো। মটর ডালটা পেস্ট করে নিয়েছি, এবারে ভালো করে ফেটিয়ে নেব। মটর ডাল ফাটতে ফাটতে যখন এরকম সাদা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর ভাজা মশলা, দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেব। মটর ডাল ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি ছোট ছোট করে বড়ি দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের বড়ি বানিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও দিতে পারেন। বড়িগুলো আমি রোদে দিয়ে দেবো। এবারে মুসুর ডালের বড়ি করে আপনাদের দেখাবো। মুসুর ডাল ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এর থেকে বড়ি দিয়ে দেবো। বন্ধুরা, আমি মুসুর ডালের মধ্যে কোনো মশলা ব্যবহার করি না, এটা আমি প্লেন বড়ি দেব। এবারে আমি মুসুর ডালের ছোট ছোট বড়ি দিয়ে দেব। মুসুর ডালের বড়িগুলোও আমার দেওয়া হয়ে গেল। এগুলোকেও আমি রোদে দিয়ে দেবো। বন্ধুরা, গরম ভাত দিয়ে এই মুসুর ডালের বড়ি ভাজা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা, বড়িগুলো আমি কড়া রোদে শুকোতে দিয়েছি। শুকিয়ে গেলে আপনাদের আমি দেখাবো। বড়ি আমাদের তৈরি হয়ে গেল। আমি টানা 2 দিন কড়া রোদে বড়িগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। আমি যখনই সময় পাই বাড়িতে অল্প অল্প করে এইভাবে বড়ি দিয়ে থাকি। তা আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।